হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে দ্য ডাচেস অফ মালফি বলে তোমাদের ইউনিট 3 তে আছে, ফার্স্ট টপিক দ্য ডাচেস অফ মালফি। তোমাদের আজকে আমি এই প্লের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। এক সেকেন্ড, দেখো কি বলেছে। দ্য ডাচেস অফ মালফি ইজ আ ফেমাস ট্র্যাজিক প্লে রিটেন বাই জন ওয়েবস্টার। এটা হচ্ছে একটা ট্র্যাজিক ড্রামা, ঠিক আছে। ইন দ্য আর্লি 17th সেঞ্চুরি, এটা কবে লেখা হয়েছে? এটা লেখা ছিল আর্লি 17th সেঞ্চুরিতে, লিখেছেন হচ্ছে জন ওয়েবস্টার। It is one of the important plays of Jacobean drama. Jacobean period এর একটা খুব ইম্পর্টেন্ট, মানে যতগুলো ইম্পর্টেন্ট ড্রামা আছে তার মধ্যে কিন্তু এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লে, ঠিক আছে। The story is about power, corruption, love and tragedy. এগুলো হচ্ছে তোমার মেন থিম এই ড্রামাটা, ঠিক আছে। The main character of the play is the Duchess. তো ডাচেস যেহেতু মেন ক্যারেক্টার, তার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ডাচেসকে, she is the young widow who lives in the city of Malfi in Italy. তো ডাচেস অফ মালফি হচ্ছে একটা জায়গার নাম ইটালির। তো সেখানে হচ্ছে একজন ইয়াং উইডো থাকতো, তাকে এখানে ডাচেস বলা হচ্ছে, ঠিক আছে। হার টু ব্রাদার্স ফার্দিনান্দ অ্যান্ড দ্য কার্ডিনাল, ঠিক আছে, ডু নট ওয়ান্ট হার টু ম্যারি অ্যাগেন। তো ডাচেস একজন অল্প বয়সী বিধবা এবং তার দুটো ভাই আছে, ফার্দিনান্দ এবং কার্ডিনাল। ডাচেস যেহেতু অল্প বয়সী বিধবা, তাই চাইলেই কিন্তু সে আবার বিয়ে করতে পারে, কিন্তু তার দুই ভাই ফার্দিনান্দ এবং কার্ডিনাল কোনো মতেই চায় না তার বোনের আর একবার বিয়ে দিতে, ঠিক আছে। They are greedy and want to control her property and power. Actually ওই ডাচেসের কিছু প্রপার্টি আছে, যদি ডাচেসকে আবার বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার সমস্ত প্রপার্টি তার সেকেন্ড হাজবেন্ড পাবে। এবং তার দুই ভাই যেহেতু ভীষণ গ্রিডি, ভীষণ লোভী, তাই তারা চায় কোনোভাবে তার বোনকে কন্ট্রোলে রাখতে এবং তার সমস্ত প্রপার্টি ভোগ করতে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, হাউএভার দ্য ডাচেস সিক্রেটলি ফলস ইন লাভ উইথ অ্যান্টোনিও। এবার মানুষের তো মনের ওপর কারোর হাত চলে না, এদিকে ডাচেস যে আছে সে কিন্তু মনে মনে অ্যান্টোনিও বলে একজনের প্রেমে পড়েছে, ঠিক আছে। অ্যান্টোনিও ইজ আর স্টুয়ার্ড। সেই সময় ওই বড়লোক ফ্যামিলিগুলোতে স্টুয়ার্ড বলে একজন থাকতো, যেকে তারা দেখাশোনা করতো, কাজবাজ করতো। a man of good character. অ্যান্টোনিও কিন্তু ডাচেসের স্টুয়ার্ড ছিল এবং সে খুব ভালো একজন ছেলে। দ্য ডাচেস সিক্রেটলি ম্যারিজ হিম। তো ডাচেস জানে যে তার ভাইদের বলে তার ভাইরা কিন্তু কোনোভাবেই এই বিয়েটা মানবে না, তাই কিন্তু ডাচেস কি করে, সে গোপনে অ্যান্টোনিওকে বিয়ে করে। দে লিভ হ্যাপিলি ফর সাম টাইম অ্যান্ড হ্যাভ চিলড্রেন। তো এবার ডাচেস তার ভাইদের বলে না যে সে আবার বিয়ে করেছে, সে চুপি চুপি বিয়ে করে এবং তারা একই সঙ্গে থাকে, অ্যান্টোনিও এবং সে, এবং কিছুদিন থাকার পর তাদের কিন্তু বাচ্চা কাচ্চাও হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, দ্য ব্রাদার্স ল্যাটার বিকাম সাসপিশিয়াস অ্যাবাউট দ্য ডাচেস। এবার দেখবে যে ওর ভাইদের তো নজর ওর বোনের উপরে ছিলই, ঠিক আছে, যার জন্য কি হয় যে ওর ভাইয়েরা কিন্তু ওর উপরে সন্দেহ করতে শুরু করে। দে সেন্ড আ স্পাই নেমড বোসোলা। বোসোলার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট, টু ওয়াচ হার অ্যাক্টিভিটিস। তো দুই ভাই মিলে বোসোলা বলে একজন স্পাইকে ফিক্স করে তার বোনের উপরে নজর রাখার জন্য। বোসোলা ইভেনচুয়ালি ডিসকভার্স দ্যাট দ্য ডাচেস হ্যাজ সিক্রেটলি ম্যারিড অ্যান্টোনিও অ্যান্ড হ্যাজ চিলড্রেন। তো স্পাইগিরি করবেই। তো বোসোলা হচ্ছে ভীষণভাবে ওকে ফলো করতে শুরু করে ডাচেসকে, এবং সে জানতে পারে যে ডাচেস আবার বিয়ে করেছে এবং হচ্ছে তার চিলড্রেনও আছে, ঠিক আছে। When Ferdinand learns the truth, he becomes very angry. তো যখন সেই স্পাই বোসোলা গিয়ে ফার্দিনান্দকে জানায় যে আপনাদের বোন আবার বিয়ে করেছে, এবার ওদের ইন্টেনশন ছিল যে ওরা কোনোভাবে ডাচেসকে কন্ট্রোলে রাখবে সারা জীবন ধরে এবং ওর সম্পত্তিটাকে সিজ করবে। কিন্তু ফার্দিনান্দ যখন জানতে পারলো যে ওর বোন ওদেরকে না জানিয়ে আবার বিয়ে করেছে, সে হচ্ছে ভীষণ রেগে যায়, ঠিক আছে।
He feels that his family honor has been destroyed. ফার্স্ট অফ অল, ওরা কখনোই চাইতো না যে ডাচেস আবার বিয়ে করুক। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে নিজের বরাবরই কাউকে বিয়ে করলে তাও হয়, কিন্তু ডাচেস বিয়ে করেছে একজন স্টুয়ার্টকে, বলতে পারো সার্ভেন্টের মতোই। এক্ষেত্রে কি হবে, তাদের পরিবারের যে সম্মান সেটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। এটা ভেবে ফার্দিনান্দ ভীষণ রেগে যায়, ঠিক আছে। ফার্দিনান্দ অ্যান্ড দ্য কার্ডিনাল পানিশ দ্য ডাচেস ক্রুয়েলি। তারা ঠিক করে দুই ভাই মিলে, ফার্দিনান্দ এবং কার্ডিনাল মিলে, যে তারা ডাচেসকে কি করবে, তারা তাদের বোনকে এর পানিশমেন্ট দেবে, খুব বাজেভাবে পানিশমেন্ট দেবে। ফাইনালি দ্য ডাচেস ইজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড। দুই ভাইয়ের এত রাগ, এত তাদের বাড়ির মান সম্মানের চিন্তা, তারা হচ্ছে ডাচেসকে বন্দি করে রাখে, অনেকদিন ধরে বন্দি করে রাখে। ওকে ফিজিক্যালি ঠিক না, ওকে ফিজিক্যালি মানে ওকে আটকে রাখে, দড়ি দিয়ে বেঁধে রাখে, এবং ওকে মেন্টালি টর্চার করতে থাকে, ঠিক আছে। ওর হাজবেন্ডের ব্যাপারে বলে যে ওর হাজবেন্ডকে নাকি ওরা দুজন মেরে ফেলেছে, ওর বাচ্চা কাচ্চাকেও মেরে ফেলেছে। এভাবে ডাচেসের মনে একটা চাপ সৃষ্টি করে, আর ফাইনালি কিন্তু ওকে ডাচেসকে মেরেও ফেলে। Before her death, the Duchess shows great courage and dignity. ডাচেস কিন্তু একবারের জন্য ওর ভাইদের কাছে ক্ষমা চায়নি। মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ডাচেসের মধ্যে আমরা কারেজ বা সাহস দেখতে পাই এবং ডিগনিটিতে দেখতে পাই। She faces death bravely and remains calm. সে ভীষণ কামলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে। সে কোনোভাবেই কিন্তু তাকে যে আটকে রাখা হয়েছিল সে কোনোভাবেই প্যানিক করেনি, সে কোনোভাবেই কিন্তু তার ভাইদের সামনে ভাইদের পায়ে পড়েনি, বরং সে পুরো ব্যাপারটাতে ভীষণ শান্ত থেকেছে। এবং সে যে মারা গেছে সে কিন্তু সেই মৃত্যুটাকেও খুব কামলি, খুব ভালোভাবে সে অ্যাকসেপ্ট করেছে। Her character shows strength, independence and moral courage. তো তার যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা স্ট্রেংথ দেখতে পাই, কারেজ তো আছে, এবং সে যে একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা সেটাও কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, ল্যাটার ইন দ্য প্লে মেনি ট্র্যাজিক ইভেন্টস হ্যাপেন। ডাচেসের মারা যাওয়ার পরে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। বোসোলা বিগিনস টু রিগ্রেট হিজ অ্যাকশন। বোসোলা ভেবেছিল, মানে স্পাই ভেবেছিল যে হয়তো শুধুমাত্র খবর দিতে হবে, কিন্তু তারা যে তাদের বোনকে মেরে ফেলবে এটা কিন্তু একবারের জন্য বোসোলা ভাবেনি। তাই সে তার কাজের জন্য কিন্তু ভীষণ রিগ্রেট ফিল করতে শুরু করে। হি টার্নস against the brothers and tries to take revenge. সে ভাবে যে তাকে দিয়ে এত খারাপ কাজ করিয়েছে, সে এর রিভেঞ্জ নেবে। সে ওই দুই ভাইয়ের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য ডিসিশন নেয়। ইন দ্য এন্ড ফার্দিনান্দ, দ্য কার্ডিনাল, বোসোলা অ্যান্ড অ্যান্টোনিও অল ডাই। ফার্দিনান্দ কিন্তু লাস্টে মারা যায়। সে মারা যায়, তার মধ্যে একটা আমরা পাগলামি, একটা ম্যাডনেস দেখতে পাই। সে মরে যায়, এবং কার্ডিনাল সেও কিন্তু মরে যায়, বোসোলা নিজেও মরে যায়। এভাবে কিন্তু পুরো গল্পটা এন্ড হয়, ঠিক আছে, ট্র্যাজিক ভাবে। দ্য প্লে এন্ডস উইথ ট্র্যাজেডি অ্যান্ড ডিস্ট্রাকশন. The play shows the dark side of human nature such as greed, cruelty and corruption. মানুষের মধ্যে যে লোভ, যে নির্মমতা, এগুলোই কিন্তু এখানে মানে মানুষের ক্যারেক্টারের যে ডার্ক সাইডগুলো সেগুলোই এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দ্য ডাচেস রিপ্রেজেন্ট গুডনেস, লাভ অ্যান্ড কারেজ। আর অন্যদিকে মানে এই যে তোমার ফার্দিনান্দ আছে, কার্ডিনাল আছে, এদের পাশাপাশি তাদের বোন ডাচেস কিন্তু একদমই উল্টো ক্যারেক্টারের। তার মধ্যে আমরা গুডনেস দেখতে পাই, সে রিপ্রেজেন্ট করছে গুডনেস, লাভ, কারেজ, ঠিক আছে। Therefore, the Duchess of Malfi is remembered as a powerful tragedy about power, revenge and human suffering. ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। চলো, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি রয়েছে মেজরের জন্য বা মাইনরের জন্যই। তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু চলছে এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও আমাদের এই অফিসিয়াল নাম্বারে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।